তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুন। ২৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও এখনো মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত তৃণমূল কর্মী কালো শেখ সহ বাকি অভিযুক্তরা এখনো অধরা। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, এখনো কেন বাকিদের গ্রেফতার করা হলো না? একজনকে কেন শুধু গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত? সুকন্যা, দেখো, গতকাল রাতে এফআইআর করা হয়েছে কাকরতলা থানায় মৃতের পরিবারের তরফ থেকে এবং ২৭ জনের নামে এফআইআর হয়েছে। কিন্তু ঘটনা ঘটেছে কিন্তু গত পরশুদিন রাতে, প্রায় একদিন পর, প্রায় ২৪ ঘন্টা পরে এফআইআর হয়েছে। এফআইআর হওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনা এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে। এদিকে আজকে গ্রামের অবস্থা যথেষ্ট থমথমে, কারণ যেভাবে একজন তৃণমূল কর্মীকে, সক্রিয় তৃণমূল কর্মীকে তাকে রাস্তায়, গ্রামের মধ্যেই রাস্তায় ফেলে পিটিয়ে মারা হয়েছে, এই পুরো ঘটনাতে গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যে মূল অভিযুক্ত অর্থাৎ শেখ কালো, সেও কিন্তু তৃণমূল সমর্থক, তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তার সঙ্গে যারা ওখানে যুক্ত ছিল প্রায় ৫ থেকে ৬ জন সরাসরি যুক্ত ছিল এবং যারা সাহায্য করছে সব মিলিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সেই দাবি গ্রামবাসীরা জানিয়েছেন। ওদিকে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে কারণ যাতে গ্রামে আর অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আগেই জানিয়েছিলেন যে পুরো বিষয়টি পুলিশ দেখছে, পুলিশকে অনুরোধ করবো যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত ধরতে। এবং সেই পুলিশ এখন বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে, গতকাল দেখেছি যে ভাঙড়ি অর্থাৎ কালো শেখের যে ভাঙড়ি, সেই ভাঙড়ি থেকে পুলিশ ভেতরে ঢুকে সেখান থেকে একটা শাবল উদ্ধার করে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। পুলিশের বক্তব্য যে এই শাবল দিয়ে মারা হয়েছিল, নিয়ামুলকে তার কোমরে মারা হয়েছিল, কোমর ভেঙে দেওয়া হয়েছিল এবং হাতুড়ি দিয়ে বুকে মারা হয়েছিল, দুটি হাতুড়ি উদ্ধার করেছে সেখান থেকে। এছাড়া কালোর বাড়িতে তল্লাশি চালায়, সেখানে বোম আছে কিনা তার জন্য বোম স্কোয়াডকে ডাকা হয়, বোম স্কোয়াড গোটা ঘর তল্লাশি চালায় এবং পরে এই ভাঙড়ির পেছনে যে মাঠ ছিল সেই মাঠ থেকে ৩টি বোম উদ্ধার করে এবং বোম ডিসপোজাল স্কোয়াড এসে সেই বোমগুলিকে ডিফিউজ করে। একটা জিনিস খুব পরিষ্কার যে শুধু মারধর হয়েছিল তা নয়, রীতিমতো এখানে বোমাবাজি হয়েছিল, সেটাও পরিষ্কার। এবং এই মুহূর্তে পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায় অভিযুক্তদের ধরার জন্য। ধন্যবাদ ভাস্কর। একদিকে যেমন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, তেমনি বিজেপিরও গোষ্ঠী কোন্দল সামনে চলে আসছে মণ্ডল সভাপতি নির্বাচনকে ঘিরে। আর এই আবহেই জেলা সভাপতি নির্বাচন নিয়ে বিশেষ বৈঠক করল বঙ্গ বিজেপি। ২২টি সাংগঠনিক জেলার পর্যালোচনা হয় গতকাল, আর আজ ২১টি সাংগঠনিক জেলার পর্যালোচনা হবে। মণ্ডল ঘিরেই যত গন্ডগোল। মণ্ডল সভাপতির নাম ঘোষণা হতেই জেলায় জেলায় প্রকাশ্যে আসছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। গঙ্গাসাগরে পড়েছে পোস্টার, বারুইপুরে বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়েছেন দলীয় কর্মী সমর্থকরা। টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ ঘিরে অশান্তি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। টাকার বিনিময়ে পুরমণ্ডল সভাপতি করার অভিযোগ উঠেছে বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে। প্রতিবাদে এদিন বিজেপি পার্টি অফিসের পোস্টার সেঁটে তালা লাগিয়ে দেন ক্ষুব্ধ কর্মীরা। যদিও টাকার বিনিময়ে পদ পাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির পুরমণ্ডল সভাপতি। এই প্রেক্ষিতে জেলা সভাপতি নির্বাচনের আগে শনিবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসালের উপস্থিতিতে বৈঠকে বসে রাজ্য বিজেপি। বৈঠকে মণ্ডল সভাপতি নির্বাচনের পর্যালোচনা যেমন করা হয়, তেমনি আলোচনা হয় জেলা সভাপতি নির্বাচন নিয়ে। বছরখানেক পর বঙ্গে বিধানসভা ভোট, তার আগে গোষ্ঠী কোন্দল সামাল দিয়ে ঘর গোছাতে তৎপর বঙ্গ বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, মণ্ডল নির্বাচনের সময় একাধিক জায়গায় অশান্তির ছবি সামনে এসেছে। এমনকি অশান্তির জেরে মণ্ডল নির্বাচন স্থগিত পর্যন্ত রাখা হয়। জেলা নির্বাচনের আগে সে ধরনের কোনো অশান্তি চাইছে না বঙ্গ বিজেপি। রবিবার বাকি ২১টি জেলার সংগঠন নিয়ে আলোচনা হবে। সাংগঠনিক প্রক্রিয়া যেভাবে নির্বাচন হচ্ছে সেটা অত্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা। এই বৈঠকের বিষয়ে কিছু বলতে পারলে আমার আপনাদের ভালো লাগতো, কিন্তু এই বৈঠকটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি যে কোনো মূল্যে দল থেকে বহিষ্কৃত হতে চাই না। দিল্লি দখলের পর ২০২৬-এর বিধানসভা ভোটকে টার্গেট করে পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপাতে চাইছে বিজেপি। আগেই রাজ্য সফরে এসে ১ কোটি সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। बंगाल में 1 करोड़ भारतीय जनता पार्टी के सदस्य बनाना, 26 में भारतीय जनता पार्टी की सरकार। পাশাপাশি প্রথমবার সর্বভারতীয় সভাপতি নির্বাচনের লক্ষ্যে ৫ ধাপে সাংগঠনিক নির্বাচনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। বুথ স্তরে নির্বাচনের পর মণ্ডল, তারপর জেলা স্তরের নির্বাচনের পর রাজ্য স্তরে, সবশেষে কেন্দ্রীয় স্তরে নির্বাচন হবে। বিজেপি সূত্রে খবর, ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে নির্বাচন হবে ৪০টিতে। বুথ ও মণ্ডল সভাপতির তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আগামী সপ্তাহে জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করা হবে। একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও সূত্রের খবর, সদস্য সংগ্রহের টার্গেটের অর্ধেক পেরোতে পারেনি বঙ্গ বিজেপি।
তার উপর মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে জেলায় জেলায় অশান্তির ছবি সামনে আসছে। এবার বিক্ষোভ খুব কম এসেছে, গোটা রাজ্যে 10-15খানা অভিযোগ আমরা পেয়েছি। প্রত্যেকটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করছি যে সেখানে নিয়ম মানা হয়েছে কিনা, প্রত্যেকটা পদ্ধতি করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি মণ্ডল সিলেকশন কিভাবে হবে, জেলার সিলেকশন কি হবে, কাদের মাধ্যমে আলোচনা হবে, কাদের সাথে আলোচনা হবে, এই সমস্ত পদ্ধতি অনুযায়ী সমস্ত কিছু করা হচ্ছে এবং ম্যাক্সিমাম লোকেদের মতামত নেওয়া হচ্ছে এবং তার ফলে এবার তুলনামূলকভাবে মণ্ডলের ক্ষেত্রেও অভিযোগ কিন্তু অনেক কম। বিজেপির আবার সাংগঠনিক নির্বাচন, ওটা গরুর গাড়ির হেডলাইট। আপনার একটা বিজেপি, তার অর্ধেক জায়গায় কোনো সংগঠন নেই, কমিটি নেই, যেখানে যে 2-4টে আছে তার অর্ধেক আবার অন্য দল থেকে আনা, তাদের মধ্যে আবার আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, এইসব লড়াই। এই জায়গায় দাঁড়িয়েও নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, মারামারি এইসব করে বেড়াচ্ছে। সব খামতি দূরে সরিয়ে বাংলায় কি সংগঠনকে মজবুত করতে পারবে বিজেপি? শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।